যদি বলেন নবী কে, নবীও তো মুর্শিদ। ও মুসলমান, খুব মনোযোগ। বাংলার আলেমগণ চিনল না মুর্শিদ কারে কয়। দাওরা পাস করে চিনল না, টাইটেল পাস করে চিনল না, ফাজেল পাস করে চিনল না, মাস্টার্স পাস করে চিনল না। মুর্শিদ কারে কয় চিনল বাংলার জাতীয় কবি, কবি নজরুল। নজরুলে কয় তৌহিদেরি মুর্শিদ আমার। বলুন, তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝতে পারি, ওই নাম জপিলে বুঝতে পারি খুদারি কালাম। আরে তৌহিদেরি মুর্শিদ আমার, মুর্শিদ মুহাম্মদের নাম। বন্ধুরে, মৃত্যুর দিতে হয় ও জান, নবী তরহানেওয়ালা নবী, নবী তরহানেওয়ালা নবী। ওই নবীজির মোহাব্বত মিলাত পড়ি ও মন, নবীকে দিও জান। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি সোনার উম্মত রে। আজকে মরলে কালকে কবর। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, এই কথা কয়া কবরে ছাড়বে। আপনজন, আত্মীয় স্বজন, ভাই বেরাদন যতই দেখেন সব চলে যাবে, একমাত্র নবীজি আপনাকে রিসিভ করবে। কবরে গিয়ে একমাত্র নবীজিকে পাবে। নবী যাকে রিসিভ করবে তার কোনো কষ্ট নাই, কবরেও নাই, হাসরেও নাই, মিজানেও নাই, ফুলচেরাতেও নাই। ওই নবী এখনো কাঁদতেছে। সোমবার দিন নবী ইন্তেকাল করলেন, 3 দিন পরে বুধবারে নবীকে রওজা মুবারকে দাফন করলেন। ও মুসলমান, এই 3 দিন পর্যন্ত নবীজি ঘাটের মধ্যে শুয়ে শুয়ে উম্মতের জন্য কেঁদেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, রওজা মুবারকে শোয়ানোর পরও নবী রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি সোনার। আরে জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাস মন যদি নবীকে দিও জান। হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আরে ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির মুহাব্বতে দূরতে পড়ে ও মন যদি নবীকে দিও জান। নবীর দিদারে, নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালাই। এই পাগলদেরকে দিদার দিয়ে নবীজি
দিদার দে ধন্য করিও মন যদি নবী ও জান নবী বন্ধুরে মন দিব কাকে মন দিব কাকে নবীকে কাকে জান দিব কাকে নবীকে কারণ নবী তরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা খুব মনোযোগ ইহকালের জীবন শেষ হবে পরকালের জীবন শুরু হবে ইহকালের জীবন শেষ হবে পরকালের জীবন শুরু হবে কোন দিন যাব গ্যারান্টি নাই ইহকালের জীবনের শেষ আছে পরকালের জীবনের শেষ নাই ও মুসলমান জন্ম যার আছে মরণ তার আছে না নাই কবে মরব কোনো গ্যারান্টি নবুয়তের দরজা বন্ধ হবে বেলায়েতের দরজা চালু হবে আমার নবীজি ইহকাল থেকে বিদায় নিবে মালিকাল মউত আজরাইল নবীজির কাছে আসিয়া সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য তবে এই কথাও বলে দিয়েছে যতদিন যতকাল থাকতে চান দুনিয়াতে থাকতে পারেন নবীজি বলেন আজরাইল আমি দুনিয়ার সবকিছুর স্বাদ গ্রহণ করেছি কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করি নাই আজরাইল তুমি আমার রূহ মুবারক নিয়ে যাও তবে আমার একটা কথা রাখতে হবে বলে কি যত দুঃখ কষ্ট দিয়ে তুমি আমার উম্মতের জান নাও তত দুঃখ কষ্ট আমাকে দিয়ে নিতে হবে আজরাইল বলেন নবী গো আমার পক্ষে সম্ভব না আপনি না কইলে আমি আজরাইল হইতাম না এত কষ্ট আপনাকে দেওয়া আমার পক্ষে সম্ভব না নবী ডাকো আজরাইল আমার কথা যদি তুমি না শুনবে আল্লাহ তো বেজার হবে আল্লাহ কো আজরাইল বন্ধু কেন বলেছে তুমি না বুঝলেও আমি বুঝি তবে রূহ মুবারকটা বের করবে একটু নমুনা দেখিয়ে করো আজরাইলের ডাইন কাতের শাহাদাত আঙ্গুলটা নবীজির সিনা মুবারকের উপর রেখেছে নবী কো আজরাইল কি রেখেছ শাহাদাত আঙ্গুলটা একটু রেখে আপনার সিনা মুবারকে আস্তে করে একটু চাপ দিছি নবী ডাকো আজরাইল তুমি বলতেছো আঙ্গুলটা রেখে চাপ দিছো আমার মন বলতেছে সাতটা আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে আমার বুকের উপরে পড়ে গেছে আল্লাহু আকবার আজরাইল আমি নবীর জন্য যদি এত কষ্ট হবে আমার উম্মতের জন্য না জানে কত কষ্ট হবে যত কষ্ট দাও আমাকে দাও আমার উম্মতকে তুমি এত কষ্ট দিও না আমার উম্মত এত কষ্ট সইতে পারবে না আজরাইল ডাকো নবী গো আমি কথা দিছি আপনার উম্মত যদি হইতে পারে আমি তার রূহটা এমন ভাবে বের করব শিশু বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায় শিশু বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায় বাচ্চাটা যখন ঘুমিয়ে যা মায়ের স্তনটা তখন সরে যা বাচ্চা বলতে পারে না তেমন ভাবে তার রূহটা বের করব যেরকম সুবহান
নবী বলতেছে আজরাইল, আজরাইল তুমি যে সুরত নিয়ে আমার কাছে এসেছ, এই সুরত যদি আমার উম্মতে দেখে সহ্য করতে পারবে না। আজরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি এই সুরত নিয়ে আপনার উম্মতের কাছে যাব না। আপনার উম্মতে সবচেয়ে বেশি যাকে ভালোবেসেছে আমি তার সুরত নিয়ে যাব। তো আমরা সবচেয়ে বেশি ভালোবেসেছি আমাদের মুর্শিদকে। কাকে? জোরে কোন কাকে? যদি বলেন নবীকে, নবীও তো মুর্শিদ। ও মুসলমান, খুব মনোযোগ। বাংলার আলেমগণ ছিল না মুর্শিদ কারে কয়। দাওরা পাস করে চিনল না, টাইটেল পাস করে চিনল না, ফাজেল পাস করে চিনল না, মাস্টার্স পাস করে চিনল না। মুর্শিদ কারে কয়? চিনল বাংলার জাতীয় কবি, কবি নজরুল। নজরুলে কয় তৌহিদেরি মুর্শিদ আমার। বলুন, তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝতে পারি, ওই নাম জপিলে বুঝতে পারি খুদারি কালাম। আরে তৌহিদেরি মুর্শিদ আমার, মুর্শিদ মুহাম্মদের নাম। বন্ধুরে, মৃত্যুর যন্ত্রণা যদি নবীর উম্মত হতে পারো, মৃত্যুর কোনো যন্ত্রণা তোমার হবে না। তুমি মরবার আগে মরো, মরবার আগে মরো। মৌতু আনতা কাবলা মৌতু। যদি মরবার আগে মরতে পারো, তোমার মরণ হবে না। আজরাইল তোমাকে কষ্ট দিতে পারবে না। আজরাইল আসিয়া তোমার রূহ নিবে না। রূহ নিতে আসবে আজরাইল তোমার মুর্শিদের সুরত নিয়া। তোরকন সুবহান। নেত্রকোনা বাড়ি সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকালের 3 দিন আগে ওনার ছেলেগণকে ডাকাইয়া বলতেছে, বাবাজিরা, আমি একটা কথা তোমাদেরকে বলে যাই। আমি আজ থেকে 3 দিন পরে ইন্তেকাল করব। তোমরা আমারে ঘর থেকে কেউ বাকির করিও না, তোমরা আমাকে কেউ গোসল দিও না, তোমরা আমাকে কেউ কাফন দিও না। ছেলেরা বলতেছে, আব্বা কই কি? আমরা ওনার ছেলে, আমরা যদি বাকির না করি কে করবে? আমরা যদি গোসল না দেই কে দিবে? আমরা যদি কাঁধে করে না নেই তো কে নিবে? সাধক চাঁদ মিয়া ফকির বলতেছে, আমার মুর্শিদ আসিয়া আমাকে বাকির করবে। আরো আসতে কোন বন্ধুরে, 3 দিন পরে সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকাল করলেন। ওনার মুর্শিদ আসিয়া ওনাকে ঘর থেকে বাকির করলেন, ওনাকে গোসল দিলেন, ওনাকে কাফন দিলেন, ওনাকে জানাজা দিলেন, কবরের মধ্যে নামাইলেন। দাফন কাজ কমপ্লিট করে মুর্শিদ চলে যাইতেছে। যাওয়ার পথে কইয়া গেছে, যদি কোনো প্রয়োজন হয় আমাকে স্মরণ করিও। ছেলেরা বলতেছে, হুজুর আপনার বাড়ি কই, ঠিকানা কি, আপনার নাম কি? আমার বাড়ি হচ্ছে শেরপুর সদর, গাজীপুর খামার বাড়ি, আমার নাম ময়দরকারী। যেরকম সুবহানাল্লাহ। 40-এর খতম পড়াবে হুজুরের প্রয়োজন, 40-এর খতম পড়াবে হুজুরের প্রয়োজন। ছেলেরা দাওয়াত নিয়ে গেছে, গ্রামে ঢুকছে, জিজ্ঞেস করছে ময়দরকারী হুজুরের বাড়ি কোনটা? বলে দিচ্ছে ওই বাড়িটা। বাড়িতে গিয়া ঘরে ঢুকছে, হুজুরের ছবি আছে ঘরে, হুজুর নাই। ছবি দেখে ছেলেরা চিনছেন, এই মানুষটাই তো গিয়ে আমার আব্বারে ঘর থেকে বাকির করছেন। উনাকে গোসল দিচ্ছেন, জানাজা কাফন কমপ্লিট করে চলে আসছেন।
গ্রামবাসীকে জিজ্ঞেস করে উনি কই? গ্রামের লোকেরা বলতেছে উনি আজ থেকে 3 বছর আগে মারা গেছে। আরো আসতে কোন? তুমি ডাক দিল বুলার প্রাণের সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও পীরে প্রাণে সায়রে। তুমি ডাক দিলেও বুলার প্রাণের সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও পীরে প্রাণে সায়। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদের বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার রে। তোমার আত্মাতে তামিশায়া তাই করে, তোমার আত্মাতে তামিশায়া তাই করে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও পীরে প্রাণে সায়। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাইনো সাদা মাটির শাড়ি রে। তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও পীরে প্রাণে সায়। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি। কয়জন? কাঁধে করে কয়জন নিবে? আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে। সাধক চাঁদ মিয়ারির সঙ্গে তুমি তাই করে, পাগল রহমানের সঙ্গে তুমি তাই করে,